সুপ্রভাত। তোমাদের সব্বাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আশা করব তোমাদের আমার ভিডিও ভালো যদি লাগে তো প্লিজ তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওতে যাওয়া যায়। দেখতে পাচ্ছ পাহাড়ের ভেতর থেকে সূর্যটা উঠছে। যে প্রত্যেক দিন আমাদের ব্যালকনি থেকে এই সূর্য ওঠা দেখতে পাওয়া যায়। তো আমি প্রত্যেক দিন সকালবেলায় ব্যালকনিতে এসে দাঁড়িয়ে থাকি। আর এখন যেহেতু সকালবেলা, সেই জন্য সবার সকালে খুব তাড়া থাকে। রাহুল, সোনাল দুজনেই অফিসে যায় এবং দুজনের জন্য সকালবেলা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স করে দিই। তো এখন যথারীতি আমি রান্নাঘরে চলে এসেছি ওদের জন্য ব্রেকফাস্ট করতে। তো যেহেতু আমার শীতকাল এবং আমি মুম্বাইতে আছি, তো সেই জন্য রাহুল প্রায় সময় বলে মা আলুর পরোটা করবে। তো এই জন্য ওকে আলুর পরোটা বানিয়ে দেবো বলো আজকেও আলুর পরোটার স্টাফিং বানাচ্ছি। আর আমার ভিডিওতে তোমরা দেখে থাকবে যে প্রায় সময় আমি আলুর পরোটা বানাই। তো এই জন্য নতুন করে আর আলুর পরোটার স্টাফিংটা তোমাদেরকে শেয়ার করলাম না, কারণ তোমরা যত আমার ভিডিওতে আলুর স্টাফিং আমি কীভাবে বানাই তোমরা সেটা দেখেছো। তো দেখো স্টাফিংটা হয়েই গেছে আলু পরোটা করব বলে। তো এই জন্য এবার কড়াতে বসিয়ে দিয়েছি। আলুর পরোটা হয়ে গেছে, স্টাফিংটা সাইডে সরিয়ে রেখে দিয়েছি। এবার আরেকটা কড়া নিয়ে তাতে তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। এইবার এইটা যেহেতু রাহুল আর সোনাল দুজনে ডায়েট করে, সেই জন্য ডায়েটের যে সবজিগুলো দেওয়া হয় সেটাকে একটুখানি হালকা সটে করব। সেই জন্য কড়াতে জিরে ফোড়ন দিয়েছি আর আদা, রসুন, কাঁচা লঙ্কার একটু বাটা দিয়েছি। তো এই বাটাটা আমাদের ফ্রিজে থাকে, তো আমি একসঙ্গে বেশি করে বেটে ফ্রিজে রেখে দিই। তো যেহেতু আগে থেকে বার করতে ভুলে গেছি, সেই জন্য একটু বরফ হয়ে গেছে। তো ওই বরফের টুকরোটাই ওর মধ্যে আমি দিয়ে সবজিটাকে হালকা সটে করে নামিয়ে নিয়েছি। এদিকে অন্য আরেকটা কড়াতে, ওই কড়াতেই পনির দেবো বলে সবজিতে পনির দেবো, তাই জন্য পনিরটাকে আলাদাভাবে একটু হালকা ফ্রাই করে নেব। যেন কড়াতে জিরে দিয়েছি, নুন দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটুখানি গোলমরিচ গুঁড়োও দিয়েছি। আর তেলটা যেহেতু বেশি পুড়ে গেছে বলে আমি কড়াটা আলাদা সরিয়ে নিয়েছি। নিয়ে এবার এতে চিলি ফ্লেক্স দিয়েছি। এইভাবে পনিরটাকে যদি মশলার সাথে ফ্রাই করে নেওয়া হয় তাহলে পনিরটা বেশ খেতেও ভাল লাগে। তাই জন্য আমি সবজির সঙ্গে পনিরটাকে দিইনি, কারণ পনিরটা যদি সবজির সাথে দিই তাহলে পনিরটা বেশি নাড়াতে গিয়ে পনিরটা ভেঙে যেতে পারে। তাই জন্য দেখো আমি পনিরটাকে আলাদা কিউব করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর হালকা একটু ফ্রাই হয়ে যাবে। হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর যে সবজিগুলো, ডায়েটের সবজিগুলো এর মধ্যে দিয়ে মিক্স করে নামিয়ে নেব। এই জন্য পনিরটাকে আমি এইভাবে যখনই সবজিতে আমি পনির দিই তখনই এইভাবেই বানাই। তো সবজিগুলোকেও আমার ওর সাথে পনিরের সঙ্গে মিশিয়ে দিলাম। আর পনিরের সঙ্গে এই সবজি খেতেও বেশ ভাল লাগে। তোমরা করে দেখবে, যে খেতে খারাপ লাগবে না। আমার তো বেশ ভালোই লাগে, আর রাহুল, সোনালও পছন্দ করে খেতে। এইভাবে ওদেরকে আর ডায়েটের সবজির মধ্যে ইয়েলো বেল পেপার, বিনস, ব্রোকলি, গাজর এইসব ছিল। আর আলু পরোটা করার জন্য স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি এইদিকে আলু পরোটাতে বানাবো বলে রুটিটাকে আগে থেকে বেলে নিয়েছি। আমি আলু পরোটায় স্টাফিং দিয়ে এইভাবে মোড়ে
হালকা হাতে করে যাতে এমনভাবে মুড়তে হবে যাতে স্টাফিংটা বেরিয়ে না যায়। তো আমি যখনই আলু পরোটা করি প্রথমে স্টাফিংটা দিয়ে এইভাবে হালকা হাতে প্রেস করে করে একটুখানি লেচিটাকে পরোটার মতো রুটির আকারে একটু বেলে নিই। তাহলে কি বেলার সময় স্টাফিংটা বেরিয়ে যেন না যায়, আর পরোটার ভেতরে চারধারে আলুটা কখনো কখনো দেখবে আলু পরোটা করার সময় স্টাফিংটায় এক সাইডেও থেকে যায়, চারধারে হয় না। সেই জন্য আমি এরকমভাবে বানিয়ে নিই। তো যথারীতি আলুর পরোটাটা আমি হালকা হাতে বেলে নিচ্ছি। বেলে এবার তাওয়াটাও গরম হয়ে গেছে, তাওয়াতে দিয়ে দেব। আর ওই আলুর পরোটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, কম বেশি সবাই ভালোবাসে। আমি, মিস্টার দোলই, রাহুল তো খুবই ভালোবাসে। আর তাহলে আলুর পরোটাটা হয়েই এসছে। এবার পরোটাটা, আর আমি আলুর পরোটা যখন করি তখন তেল দিয়ে করি, ঘি দিই না। তোমরা যদি মনে করো তো তোমরা ঘি দিয়ে বানাতে পারো। তো পরোটার এক সাইডে তেল দিয়েছি। আর যেহেতু তাওয়াটা বেশি গরম হয়ে গেছিলো সেই জন্য আমি গ্যাসটাকে স্লো করে নিয়েছি। তেলটা দিয়ে ভালো করে আলু পরোটা এইভাবে বানিয়ে নিয়েছি। তো সোনাল আর রাহুল দুজনেই অফিস চলে গেছে, ওদের দুজনকে যথারীতিভাবে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি আর মিস্টার দলি দুজনেই জলখাবার খাবো। তো সেই জন্য আমাদের দুজনের জন্য আমরা ব্রেকফাস্টে আলুর পরোটাই বানিয়ে নিয়েছি। আর এইদিকে চাও বসিয়ে দিয়েছি। চায়েতে দুধ দেবো সেই জন্য দুধটাকে গুলে নিয়েছি, পাউডার দুধ গুলে নিয়েছি। লিকুইড দুধ ঘরে ছিল না সেই জন্য আর আনা হয়নি। আর যেহেতু আমরা বেশি দিন আর বোম্বাইতে থাকবো না, চলে যাব কলকাতায়, ফিরে যাচ্ছি, তো সেই জন্য লিকুইড দুধও আনতে মানা করে দিয়েছি মিস্টার দোলকে। কারণ লিকুইড দুধ এনে ফ্রিজে শুধু শুধু পড়ে নষ্ট হবে। কারণ সোনাল আর রাহুল দুজনের কেউই চা কফি খায়ও না আর পছন্দও করে না। তাই সেই জন্য আমি আর লিকুইড দুধ আনলাম না। ঘরে মিল্ক পাউডার ছিল, সেটা দিয়েই চা করে নিয়েছি। তো চলো, চাটা ফুটেও গেছে। চাটা তার সাথে আমি আর মিস্টার দোলই দুজনেই ব্রেকফাস্ট করে নেব। তো তোমরাও তোমাদের ব্রেকফাস্ট করে নাও। তো চলো, আমার আর মিস্টার দোলাই ব্রেকফাস্ট করতে বাকি আছে। আমরা তারপরে সারাদিন আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দুপুরে আমরা কী লাঞ্চ করলাম সেটাও শেয়ার করিনি। কারণ যেহেতু আমরা 2-3 দিনের মধ্যেই বেরিয়ে যাব, তো যেন প্যাকিং করার থেকে কী কী নিতে হবে, কী নিয়ে যাব, এসব জিনিস প্যাকিং করা, সেসব নিয়ে একটু আলোচনার মধ্যে ছিলাম। আর একটু ব্যস্তও ছিলাম, সেই জন্য দুপুরের আর কোনো কিছু শেয়ার করিনি। তো রাতে আমরা যে ডিনারটা করব, রুটির সঙ্গে প্রতিদিনই যে তরকারি বা যা কিছু বানিয়ে খাওয়া, তো আমি ভাবলাম আজকে ডিমের একটা রেসিপি তৈরি করব। তো সেইটা হচ্ছে, এর আগেও 2-3 বার আমরা ঘরে বানিয়ে খেয়েছি, সেজন্য আমার কাছে তো খুব ভাল লেগেছে। শুধু আমার কাছে কেন, আমার পরিবারের সবারই খুব ভাল লেগেছে। দেখো, ডিমের ভর্তা করব, তো জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি আর একটুখানি হিং দিয়েছি। যেহেতু ডিমের ভর্তা, আর তোমরা জানো ডিমের যে কোনো ভর্তাতে একটু পেঁয়াজ বেশি লাগে। তো যেহেতু আমি 3খানা ডিম দিয়ে ডিমের ভর্তা বানাবো, তো সেই জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। মোটামুটি 4খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলেই হবে। দেখো, পেঁয়াজটা চপিং করে নিয়েছি, একদম ফাইনলি চপ করে নিতে হবে। আর এইভাবে ফাইনলি চপ করে নিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে
দেখবে পেঁয়াজের রঙটা একটু পাল্টিয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তখন এর মধ্যে চপিং করে রাখা টমেটোটাও দিয়ে দেবে। আর আমি এখানে মোটামুটি 3টে বড় সাইজের টমেটো নিয়েছি, তোমরা তোমাদের হিসাবের মতো নিয়ে নেবে। তো 3খানা টমেটো চপিং করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে নাড়াতে হবে, যাতে টমেটোটা হালকা হালকা সেদ্ধ হয়ে যায়, সেই রকমভাবে নাড়িয়ে হালকা ঢাকা দিয়ে দিতে হবে, যাতে ঢাকা দিয়ে দিয়ে টমেটোটাকে আর পেঁয়াজটাকে ভাজবে, তাহলে দেখবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা যখন হালকা হালকা সেদ্ধ হয়ে আসবে, তখন এতে আদা রসুন আর কাঁচা লঙ্কা 3 চামচ দিয়ে দেবে। তো তার সাথে সাথে বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে। তো দেখো টমেটোটা হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা যদি মনে করো চপারে করতে, তো চপিংটাও পেঁয়াজ টমেটো দুটোই চপারে চপিং করে নেবে। তো আমি যেহেতু চপিং করিনি, আমি ছুরি দিয়ে চপ করেছি, সেই জন্য আমার পেঁয়াজ আর টমেটো একটু বড় বড় ছিল। দেখো টমেটোটা হালকা সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 3 চামচ আমি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে নিয়ে এই সময় বাকি যেসব মশলা দেওয়ার আছে সেইগুলো আমি এতে এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এতে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব মালবেরি মশলা। মালবেরি মশলাটা মুম্বাইতে পাওয়া যায়, যারা মুম্বাই থাকেও তারা জানবে যে মালবেরি মশলা না একটা মশলা পাওয়া যায়। এই মশলার মধ্যে ধনে জিরে গুঁড়ো এবং সমস্ত রকম গরম মশলা একসঙ্গে থাকে। তো সেই জন্য এই মশলার একটা আলাদা সুগন্ধ আছে। তো সেই জন্য আমাদের বাড়িতেই মালবেরি মশলাটাই ব্যবহার করা। আর আমি যখনই কলকাতা থেকে মুম্বাই যাই, এই মশলাটা কিনে নিয়ে আসি আমার নিজের গ্রামের বাড়ির জন্য। তো এই সময় দেখো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু হালকা রং হওয়ার জন্য। তো দেওয়ার পর ভালো করে নাড়াতে হবে। ভালো করে নাড়িয়ে এর মধ্যে অল্প জল দিয়েও এটা হালকা হালকা করে অল্প অল্প জল দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে, যাতে টমেটো আর পেঁয়াজটা বেশ সেদ্ধ হয়ে একটা থকথকা মানে দুটো মিশ্রণটা খুব সুন্দর একটা মিশে যাবে। তো এই জন্য জল একটু অল্প অল্প দেবে, একসঙ্গে একবারে বেশি করে দেবে না, তাহলে জিনিসটা ভাল লাগবে না। অল্প অল্প দিয়ে মশলাটাকে ভাজতে হবে। আর ভাজার সাথে সাথে দেখবে টমেটো পেঁয়াজ দুটো মিক্স হয়ে একদম থকথকা ভাবে হয়ে যাবে। তো জল অল্প দিয়ে দিয়েছি, আর আবার একটু দেখো জল দিলাম। এই রকমভাবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভাজতে হবে মশলাটাকে। আর যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যাচ্ছে, একদম মিক্স হয়ে যাচ্ছে পেঁয়াজের সাথে, ততক্ষণ মশলাটাকে কিন্তু ভাজতে হবে। আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে ভাজবে, দেখবে মশলাটা ভাজা হয়ে গেছে। আর এই রকম, কারণ আমি এতে কিন্তু আর কোনো জল দেব না। আর ডিমের তো নানান রকমের পদার্থ রেসিপি করে খাওয়াই হয়। কখনো ডিমের কারি, ডিমের ডালনা, তারপরে ডিমের অমলেট, এরা তো সেই জন্য আমি ভাবলাম চলো তোমাদেরকে ডিমের ভর্তা বানিয়ে দেখাই। আর দেখো আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, কারণ আর একটু হালকা হালকা কালারটা বেশ সুন্দর আসবে, সেই জন্য আমি একটু টমেটো কেচাপ দিলাম। আমি কিন্তু প্রথম থেকে এখনও পর্যন্ত নুন ব্যবহার করিনি। এই সময় আমি অল্প একটু নুন দিলাম। আর আমি আমাদের ঘরের টেস্ট অনুযায়ী নুন দিলাম, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নুন দিয়ে দেবে। আর নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর আর ডিমটাকে কিন্তু সেদ্ধ করতে হবে। ডিমটাকে সেদ্ধ করে
চপিং করে নিতে হবে, একদম ছোট্ট ছোট্ট করে চপিং করতে হবে। আর এখন এতে আমি একটুখানি সবজিটার ডিমের ভর্তার যাতে আলাদা একটু টেস্ট আসে সেই জন্য এতে আমি ছোলে মশলা ব্যবহার করেছি। তোমরা বলবে যে মালবেনি মশলার মধ্যে তো গরম মশলা আছে। দেখবে যে কোনো জিনিসে একটু আলাদা টেস্ট আনার জন্য ছোলে মশলা বা পাওভাজি মশলা একটুখানি দেবে, দেখবে যে সেই সবজিটার টেস্টটাই আলাদা হয়ে যায়। তো ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে এটাকে চপিং বোর্ডে চপ করে নিয়েছিলাম, তো সেইটাই আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ কীরকমভাবে আমি চপিং করেছি। এই রকমভাবে এর থেকেও আরও বেশি চপিং করতে পারলে আরও ভালো হয়। এবার ডিমগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়াবো। ভালো করে নাড়িয়ে নিয়ে যাতে এমনভাবে নাড়াতে হবে যাতে ডিমটাও পুরো ডিম মশলার সাথে মাখা মাখা হয়ে যায়, একদম মাখা মাখা মতন হয়ে যাবে, বেশ দেখতেও ভালো আর খেতেও ভালো। আর এই ডিমের ভর্তাটা রুটি, পরোটা বা নান বা লাচ্ছা পরোটা এইগুলোর সাথে খেতে ভালো লাগবে। আর এখন কলকাতায় পেটাই পরোটাও পাওয়া যায়, সেই পেটাই পরোটা দিয়েও এই ডিমের ভর্তা দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো একটুখানি অল্প জল দিয়ে ডিমের ভর্তাটা ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়েছি। ঢাকা দিয়ে কিন্তু ডিমের ভর্তাটাকে করতে হবে। তো এইভাবে ডিমের ভর্তাটা হয়ে গেছে। তো রাত্রে আমাদের ডিনারে রুটির সঙ্গে ডিমের ভর্তা খেতে সত্যি ভাল লাগে। তো তোমরা অবশ্যই চেষ্টা করে দেখো বাড়িতে এটা বানাতে। আমার মনে হয় খারাপ লাগবে না তোমাদের, ভালোই লাগবে। তাহলে চলো, ডিমের ভর্তাটা হয়ে গেছে। এখন গরম রুটির সঙ্গে ডিমের ভর্তাটা আর পরিবেশন করে আমরাও ডিনার করতে বসবো। এর সাথে সাথেই তোমাদের সঙ্গে আমার ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।